গোপালপুর নামের এক ছোট্ট গ্রাম। গ্রাম জুড়ে কাঁচা রাস্তা, সবুজ ধানক্ষেত আর পাশে শান্ত নদী। এই গ্রামেই থাকত কৃষ্ণ। শ্যামলা রঙের ভীষণ মিষ্টি হাসি আর বাঁশি বাজাতে ওস্তাদ ছিল সে। গ্রামের সকলে তাকে খুব ভালোবাসত। একই গ্রামে থাকত নীলা, নামের মতোই রূপে নীলাভ, উজ্জ্বল চোখ, কোমল মন আর ভীষণ স্নেহশীলা। ছোট থেকেই কৃষ্ণ আর নীলা ছিল একে অপরের সঙ্গী। খেলাধুলা, নদীর ঘাটে হাঁটা আর সন্ধ্যায় কৃষ্ণের বাঁশি শোনা, সব কিছুতেই ছিল তাদের একসাথে থাকা। দিন যত যাচ্ছিল তাদের বন্ধুত্ব নীরবে প্রেমে রূপ নিচ্ছিল। নীলা যখন কৃষ্ণের বাঁশির সুর শুনত, মনে হতো যেন পুরো আকাশ ভরা চাঁদ তার হৃদয়ে নেমে এসেছে। অন্যদিকে কৃষ্ণ ভাবত নীলার হাসি তার সবচেয়ে বড় আশীর্বাদ। কিন্তু সুখের গল্প সবসময় সহজে চলে না। গ্রামের বড়লোক মহাজন নীলাকে বিয়ে করতে চাইত। সে কৃষ্ণকে অপমান করে বলেছিল, তুই গরিব, তুই কিভাবে নীলাকে রক্ষা করবি? কৃষ্ণ চুপ করেছিল, কিন্তু বাঁশির সুরে নীলাকে প্রতিশ্রুতি দিয়েছিল, নীলা, আমি কখনো তোমাকে একা ছাড়ব না। একদিন মহাজন লোক পাঠিয়ে নীলাকে জোর করে নিয়ে যাচ্ছিল। গ্রামের সবাই ভয় পেয়ে চুপ করেছিল। তখন কৃষ্ণ হাতে বাঁশি নিয়ে মহাজনের সামনে দাঁড়িয়ে বলল, নীলা আমার আত্মার সুর, তাকে ছুঁতে চাইলে আমার প্রাণের ওপরে দিয়ে যেতে হবে। কৃষ্ণের সাহস দেখে গ্রামের লোকজন জেগে উঠল। সবাই নীলে মহাজনের অন্যায় থামাল। নীলা কান্নায় ভেঙে পড়ে কৃষ্ণকে জড়িয়ে ধরল। সেদিন থেকে গ্রামের মানুষ বলে, কৃষ্ণ নীলা শুধু দুজনের প্রেম নয়, ওরা ভালোবাসার প্রতীক। কৃষ্ণের বাঁশির সুর আর নীলার চোখের আলো মিলে তৈরি হয়েছে এক অমর গল্প।